প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন একটা রোগের বিষয় নিয়ে এবং ভেরি ক্রিটিক্যাল একটা রোগের বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তো সেই রোগটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই রোগটার জন্য সবাই আতঙ্কিত এবং ভীত হয়ে আছেন যে এর এই যে একটা মহামারী একটা আমরা যে পার করে এসেছি, এটাই আতঙ্কিত যে আবার কোনো মহামারী আসতে চলছে না তো এইরকম একটা আতঙ্কের মধ্যে থেকে দিন পার হচ্ছে। কারণ আমরা কোভিড-19 সিজন পুরোপুরিভাবে 2 বছর আমাদের জীবন থেকে চলে গেছে। বদ্ধ জীবন, খুব আতঙ্কিত একটা জীবন, মৃত্যুর সাথে লড়াই করার মতন একটা জীবন আমরা পার করে এসেছি। তো সেই রকম একটা খবর পাওয়া যাচ্ছে চীনের সূত্রে। সেই চীনের সূত্রে যে ভাইরাস, এইচএমপিভি ভাইরাস, যার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। আজকে সেই হিউম্যান মেটা নিউমো ভাইরাস অর্থাৎ এইচএমপিভি ভাইরাস নিয়েই আমরা আজকের আলোচনা করতে চলে এসেছি। এই এইচএমপিভি ভাইরাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে যা যা আমাদের প্রয়োজন সমস্ত কিছুই এই ভিডিওটাতে উল্লেখ করব এবং তার বর্ণনা করব যে এই এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে, কাদের বেশি আক্রান্ত হয় এবং এর প্রতিরোধের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আসবো এবং তাতে এই ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম সেই রকমই আমি মেডিসিন নিয়ে আসছি। তো বন্ধুরা, একদম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই অতীব গুরুত্বপূর্ণ আলোচনাটি। তো প্রথমত, এই এইচএমপিভি ভাইরাসের সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের জানা দরকার যে এই ভাইরাসটা কতটা আতঙ্কিত বা কতটা ভয়ঙ্কর। সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো এই ভাইরাস নিয়ে বেশি আতঙ্কিত বা মানে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এই ভাইরাসটা কিন্তু নতুন কোনো ভাইরাস নয়, ভয়ঙ্কর কোনো ভাইরাস নয়। এই ভাইরাসটা দীর্ঘ 20 বছর আগে থেকেই প্রবাহিত হচ্ছে পৃথিবীতে। এটা চীন দ্বারাই গঠিত, কিন্তু এটা প্রবাহিত হচ্ছে কিন্তু আজ থেকে 20 বছর আগে থেকে। এটা অবশ্য আক্রমণ বেশি করে 5 বছরের বাচ্চাদের, 5 বছরের নিচের বাচ্চা বা উপরের 7 বছরের বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে, 60-65 বছর বয়সের মানুষদের ক্ষেত্রে, যাদের ইমিউনিটি পাওয়ার, ইমিউনো সিস্টেমটা উইক, তাদেরকে বেশি ইফেক্ট করে। এবং এই যে এই ভাইরাসটি নিউমো ভাইরাস, এই যে হিউম্যান মেটা নিউমো ভাইরাস যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মানে সিবিডি দ্বারা প্রথম শনাক্ত করেন 2001 সালে। এই ভাইরাসটি কিন্তু পাখির থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, পাখির থেকেই কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং ভাইরাস কিভাবে বেশি আক্রান্ত হয় ভাইরাসে মানুষরা, যে মানুষটা আক্রান্ত হয়েছে, যেমন কোভিড-19কে আমরা যেভাবে রোধ করেছি, যেভাবে ছড়িয়েছিল, ঠিক সেইভাবেই কিন্তু এই ভাইরাস জাতীয় জিনিসগুলোই কিন্তু এইভাবেই ছড়ায়। যে ব্যক্তিটা আক্রান্ত, সেই ব্যক্তির হাঁচি, সর্দি, কাশি, তার থেকে যে ড্রপলেটস বের হয়, সেই ড্রপলেটসটা কিন্তু বাতাসে ছড়িয়ে যায়। আশপাশে বা হাতে হাতে বা হাত মুখে বন্ধ রেখে মুখে হাত দিয়ে হাঁচি করলো বা কাশলো, সেই ড্রপলেটসগুলো কিন্তু হাতে থেকে যায়। এবার সেই হাত দিয়ে কোনো জায়গায় যদি, কোনো পাত্রে যদি নিতে যায়, যেমন চায়ের কাপ, জলের বোতল, দরজার হ্যান্ডেল, এই সমস্ত জায়গায় যখন হাত দেয় সেই ব্যক্তি, সেই ড্রপলেটসগুলো কিন্তু
সেই জায়গায় থেকে যায় এবং সেই জায়গাতে এবং সেই কাপ বা সেই বোতলে যখন ভালো সুস্থ মানুষ, নন এফেক্টেড মানুষ যদি সেই জায়গায় স্পর্শ করে, স্পর্শ করার সাথে সাথে কিন্তু সেই ব্যক্তির হাতেও সেই ভাইরাসটি লেগে যায় এবং তারপরে সেই ব্যক্তি যখন নাকে মুখে চোখে যখন হাত দেয় বিনা হ্যান্ড ওয়াশ করে, তখন কিন্তু সে শরীরে প্রবেশ করে যায়। এইভাবেই কিন্তু একের পর এক আক্রান্ত হতে হতে গ্রাম, গ্রাম হতে হতে একটা জেলা, জেলা হতে হতে একটা রাজ্যে ছড়িয়ে পড়ে এবং রাজ্যে থেকে দেশ দেশান্তর ছড়িয়ে পড়ে। এইভাবেই কিন্তু ভাইরাসগুলো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু আমি কেন আগে বললাম যে এই ভাইরাস নিয়ে আমাদের বেশি আতঙ্কিত হওয়ার দরকার নেই এবং বেশি চিন্তা ভাবনা করারও কোনো প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু নতুন কোনো ভাইরাস নয়। এটা দীর্ঘ 20 বৎসর আগেকার থেকেই এই ভাইরাসটা ছড়িয়ে আছে। সেহেতু আমাদের শরীরে কিন্তু কবে আক্রমণ করেছে আমরা নিজেও জানি না। আমাদের নিজেদের অজান্তে এই ভাইরাসে কিন্তু আমরা আক্রান্ত হয়েই থাকি। সেহেতু আমাদের শরীরও জানে যে এই ভাইরাস থেকে প্রতিরোধ করতে গেলে কি অ্যান্টিবডি কাজ করতে হবে, সেটা কিন্তু আমাদের শরীরের জ্ঞাত হয়ে গেছে। সেই কারণে কিন্তু এই ভাইরাস সম্বন্ধে আমাদের দুশ্চিন্তা, দুর্ভাবনা না করলেই নয়। কিন্তু যতটা মেনে চলা যায়, যতটা সাবধানে চলা যায়, যেভাবে আমরা কোভিড-19কে আমরা প্রতিরোধ করেছি, সেভাবেই কিন্তু এটাকেও আমাদের প্রতিরোধ করা অত্যন্ত জরুরি। তো যেমন কিভাবে আমরা প্রতিরোধ করেছি? ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজড করা, হাত সাবান দিয়ে ধোয়া এবং মাস্ক ব্যবহার করা, ডিস্টেন্স মেনটেনেন্স করা, বেশি ভিড়ের মধ্যে গ্যাঞ্জামের মধ্যে না যাওয়া, এগুলো কিন্তু মেনটেনেন্স করা যে কোনো ভাইরাসের ক্ষেত্রে প্রতিরোধ করতে খুবই জরুরি। যেভাবে আমরা কোভিড-19 সরকারি মতে কোভিড-19কে প্রতিরোধ করার যে নির্দেশগুলো দিয়েছিল, সেগুলো কিন্তু অবশ্যই খুবই উপকারী নির্দেশ। না হলে এই কোভিড-19 মতন মহামারীকে আমরা কোনো সময় আটকাতে পারতাম না। মৃত্যু মিছিল যেমন হয়েছিল, আরো বেশি মৃত্যু মিছিল হতো। তো এই ভাইরাস নিয়ে আমাদের বেশি আতঙ্কিত হওয়ার কোনোই প্রয়োজন নেই। যখন এই ভাইরাসটা কিন্তু 3 থেকে 6 দিন, 3 থেকে 6 দিনের মধ্যে এর ইফেক্ট দেখা যায়। প্রথমে যখন আপনি আক্রান্ত হলেন পশু পাখির থেকে, পশু পাখি কেন এর থেকে হয়? পশু পাখিরা কিন্তু দূর দূরান্ত দেশ দেশান্ত থেকে ঘোরে। এরা স্বাধীন, ফ্রিডম। সেই কারণের জন্য এক জায়গা থেকে ওরা উড়ে এসে আরেক জায়গায় আসে, সেখান থেকে আরেক জায়গায় চলে যায়। সেই কারণের জন্য বলছে প্রায় ভাইরাসই পশু পাখির থেকেই কিন্তু বেশি ছড়ায়। তো একটা পাখির থেকে যখন একটা মানুষ আক্রান্ত হয়, তখন বেশি না হলেও 3 দিনের মধ্যে পুরোপুরি লক্ষণ দেখা যায়। এবার যাদের ইমিউনো সিস্টেম স্ট্রং থাকে, তাদের ক্ষেত্রে 3 থেকে 6 দিন পর্যন্ত সময় লাগে। কারণ আমাদের ভাইরাস অ্যাটাক হয় কোথা থেকে? বিশেষ করে নাক, মুখ থেকে। আমাদের যখন নাকে যখন যায় যেকোনো ভাইরাস, নাকে যে লোমগুলো থাকে সেইগুলো কিন্তু যেকোনো ময়লা কোনো ভাইরাসকে কিন্তু প্রথমে আটকে দেয়। এইবারে যার জন্য দেখবেন ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা এই সমস্ত ডিজিজগুলো আসার আগে কিন্তু নাক থেকে জল ঝরে, প্রচণ্ড পরিমাণে হাঁচি হয়, তারপরে আস্তে 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 গলাটা ব্যথা হয়, তারপরেই কিন্তু কাশি হয়। ঠান্ডা লাগার কিন্তু প্রথম সিস্টেম এটাই। ভাইরাসও সেই রকম। নাক থেকে যখন প্রবেশ করলো, নাক থেকে নাক শিরশির করবে, নাক থেকে জল ঝরবে, তারপরে মাথার যন্ত্রণা আস্তে আস্তে হবে, তারপরে কি হবে? গলা ব্যথা করবে, জিভের স্বাদ চলে যাবে এবং তারপরে আস্তে আস্তে খুসখুসানি কাশি শুরু হবে। তার মানে সেই ভাইরাস আপনার লাংস পর্যন্ত চলে যাওয়ার পরেই কিন্তু খুসখুসানি কাশিটা আসে। যখন সাইনাস নাকের মধ্যে থাকে, জল ঝরে,
যখন গলায় আসে গলা ব্যথা করে, জিভের স্বাদ চলে যায়, যখন লাংসে যায় তখন খুসখুসানি কাশি হয় এবং সেই ভাইরাসটা যখন প্রকটভাবে প্রদাহ সৃষ্টি করে তখন কাশি হতে হতে দমের কষ্ট চলে আসে এবং দমের কষ্ট হতে হতে হার্ট ফেল করে মানুষ এক্সপায়ার করে। কিন্তু এই ভাইরাসটা যেহেতু আমাদের পরিচিত, আমাদের শরীরের পরিচিত, সেহেতু এটাকে নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের শরীরে এর অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে আছে। যার জন্যই এই ভাইরাসটা নিয়ে বেশি আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। বাচ্চাদের সবসময় স্কুলে যখন পাঠাবেন ওদের এই প্র্যাকটিসটা করাবেন যেন স্যানিটাইজটা না করে বারবার হাত ধোয়া, মাস্ক পরিধান করা, মাস্ক পরা এবং ডিস্টেন্স মেনটেনেন্স বাচ্চাদের ক্ষেত্রে হয়ে ওঠে না, তবুও যতটা পারা যায় গ্যাঞ্জামের মধ্যে বাচ্চাদের না পাঠানো, এটাই আর কি। এবং বয়স্কদের ক্ষেত্রেও, এবং এই ভাইরাসটা বেশিরভাগ অ্যাটাক বয়স্ক বা বাচ্চাদের থেকেও মানে প্রাপ্তবয়স্কদেরও হচ্ছে। তাদের যদি কোনো ভাইটাল কোনো ডিজিজে আক্রান্ত হয়ে না থাকে, যাদের ক্যান্সার, সুগার, ব্লাড প্রেশার, ব্লাড কোলেস্টেরল, বিভিন্ন রকমের ক্রিটিক্যাল কোনো ডিজিজ বা কিডনির কোনো ডিজিজ, হার্টের কোনো ডিজিজ, লিভারের কোনো ডিজিজ, বা কোনো ব্যক্তি যদি নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, টিবিতে এই সমস্ত রোগে ভুগে থাকে, তাদের কিন্তু ইমিউন সিস্টেমটা প্রচণ্ড দুর্বল থাকে। তাদেরই ক্ষেত্রে কিন্তু এই রোগ ভাইরাসটা আক্রমণ করতে বেশি পারে, কারণ তাদের ইমিউনিটি পাওয়ার অত্যন্ত উইক, ইমিউন সিস্টেমটা দুর্বল, সেই কারণের জন্য। তো বন্ধুরা, এই ভাইরাসকে প্রতিরোধ করতে গেলে আমাদের ম্যানেজমেন্টটা অত্যন্ত জরুরি। নিজেকে স্ট্রং থাকতে হবে, নিজের ম্যানেজমেন্টে স্ট্রং থাকতে হবে নিজের শরীরকে বাঁচানোর জন্য, তারপরেই ট্রিটমেন্ট। তো আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, যা আগের থেকেই যেহেতু আমাদের এই ভাইরাসটা আমাদের আক্রমণ হয়ে আছে, এবং এই ট্রিটমেন্ট কিন্তু খুব সুন্দরভাবে হোমিওপ্যাথিতে নিরাময় করা একদম সম্ভব। এ নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, এই এইচএমপিভি হিউম্যান মেটানিউমো ভাইরাস, এই ভাইরাসটা অ্যাকচুয়ালি কীরকম বলুন তো? ইনফ্লুয়েঞ্জা ফ্লুয়ের মতন ভাইরাস, কোভিড-19 মতন অতটা মানে মারাত্মক ভয়ঙ্কর নয়, এটাই আর কি। তো এর জন্য ট্রিটমেন্ট বা প্রতিরোধ করতে গেলে আমাদের হোমিওপ্যাথিতে সাজেশন করা ফার্স্ট যে মেডিসিন, সেই ফার্স্ট মেডিসিনের দিকে আমরা আসব। খুব ভালো একটা মেডিসিন। তো এই মেডিসিনের মধ্যে ফার্স্ট যে মেডিসিনটা, সেই মেডিসিনটা হলো ইনফ্লুয়েঞ্জিনাম 30 বা 200 পাওয়ারও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ইনফ্লুয়েঞ্জিনাম 200 বা 30 পাওয়ার, এটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন, দীর্ঘ 7 দিন কন্টিনিউলি খেয়ে যাবেন। দেখবেন এই যে ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাস, সেই একই ক্যাটাগরির ভাইরাস যেহেতু, ওকে প্রতিরোধ করতে এ 100-এর মধ্যে 80% প্রোটেক্ট করবে। খুব ভালো একটা মেডিসিন এটা। ভাইরাস জাতীয় যে কোনো পদার্থকে এই নষ্ট করতে খুবই সাহায্য করে, এবং হিউম্যান যে ইমিউনো পাওয়ার, সেটাকেও স্ট্রং করতে খুব সাহায্যকরী, খুব কার্যকরীও বটে। এবং এই ডিপার্টমেন্টের সেকেন্ড যে মেডিসিন, সেই সেকেন্ড মেডিসিনটাও কিন্তু এই ভাইরাস, বিশেষত এই সমস্ত ক্রিটিক্যাল যে ভাইরাসগুলো, সেই ভাইরাসের জন্য এই যে মেডিসিনটা খুব এফেক্টেড, খুব কার্যকরী মেডিসিন, সেটা হলো কুইলিয়া সফোনেরিয়া 30। কুইলিয়া সফোনেরিয়া এই মেডিসিনটি, এটা কিন্তু যে কোনো ভাইরাসকে দমন করতে খুব কার্যকরী, এবং এই মেডিসিনটা ইমিউনো সিস্টেমকে স্ট্রং করে এবং শরীরের
ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করতে দ্রুত কাজ করে এই কুইলিয়া সফনেরিয়া 30। এই মেডিসিনটি 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। এটাও কিন্তু 7 দিন যাবৎ খেয়ে যাবেন। দেখবেন এই সমস্ত সিমটমস অন্তত 5 দিনের মধ্যে আপনার রিমুভ হয়ে যাবে। দেখবেন আস্তে আস্তে বেটার রেজাল্ট পাবেন। এবং এই ডিপার্টমেন্টের জন্য থার্ড যে মেডিসিন, সেই মেডিসিনটা হলো ফসফরাস 200। যদি দেখেন যে খুব কাশি হচ্ছে, গলা খুসখুস খুসখুস করছে, গলার কাছে ছিঁড়ে যাচ্ছে, মিসমিস করছে, তার জন্য কাশির বেগ আসছে, কাশতে কাশতে বমি করার মতন হচ্ছে, দমের কষ্ট ভাব মনে হচ্ছে, তখন এই ফসফরাস 200টা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। এটাও 7 দিন কি 10 দিন মতন খেয়ে যাবেন। জিনিসটা একদম পুরোপুরিভাবে আরোগ্য লাভ করতে পারবেন। এবং যে থার্ড মেডিসিনের পরে ফোর্থ মেডিসিন, এটা ব্লাড থেকে পিউরিফিকেশন করে জিনিসটা এই যে ভাইরাস HMPV ভাইরাস, হিউম্যান মেটা নিউমো ভাইরাস, একদম পুরোপুরিভাবে শরীর থেকে নিট অ্যান্ড ক্লিন করে দেবে। সেই যে মিরাক্কেল মেডিসিনটা হচ্ছে হাইডাস্ট্রিস ক্যান মাদার টিংচার। এই মাদার টিংচারটা অভূতপূর্ব কার্যকরী। শরীরে যে কোনো ভাইরাস বলুন, যে কোনো জীবাণু বলুন, যে কোনো অ্যান্টিজেন বলুন, নষ্ট করতে খুব কার্যকরী মেডিসিন। তো এই মেডিসিনটা 12 ফোঁটা ঔষধ হাফ কাপ জলে মিশিয়ে দিনে 3 বার ভাত খাওয়ার পরে খাবেন। দেখবেন খুব সুন্দরভাবে এই একটা মারাত্মক আক্রমণাত্মক যে ভাইরাস, সেই ভাইরাস থেকে আপনি প্রতিরোধ করতে পারবেন ভাইরাসকে, এবং নিজেও দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন খুবই তাড়াতাড়ি। তো বন্ধুরা, একদম এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই এবং ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই। তো যদি এই ভিডিওটা একটু উপকারে লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই ভাইরাস সম্বন্ধে আতঙ্কিত না হয়, তার প্রিভেনশনের জন্য সবাই প্রতিরোধ করতে পারে এই ভাইরাসটি, এবং তার ট্রিটমেন্টটাও সবাই যেন পেতে পারে। প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করার রিকোয়েস্ট থাকলো, যেন সবাই এই ভাইরাসটিকে আটকে দিতে পারে এবং ট্রিটমেন্টটা পায়। মানুষ, প্রিয় প্রিয় মানুষজনদের যেন না আর হারাতে হয়। সেই মহামারী আমরা যে ফেলে এসেছি, সেই মহামারীর কথা শুনলে বা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। বদ্ধ জীবনযাপনের যে মহামারী। তো বন্ধুরা, সবাইকে শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, এবং এই রকম স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে প্লিজ এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখবেন। নমস্কার।